পরিবার ছাড়া বিশেষ কোনো দিনে ভালো খাবার খেতে ইচ্ছে করে না। ঈদের দিন দুপুরে খাওয়ার জন্য বেশি কিছু রান্না করিনি। শুধু পোলাও, ডিমের কোরমা আর মাংস রান্না করেছি। তাছাড়া ঈদের দিনের আবহাওয়াটা তেমন একটা ভালো ছিল না। অনেকদিন পর আমরা জামাই বউ দুজনে একসাথে খাবার খেয়েছি। হাই, দিস ইজ শান্তা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও, শান্তা লাইফস্টাইল। ঈদের দিন সকালে আমার একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করেনি। ওঠার পর দেখি বাহিরের ওয়েদারটাও তেমন একটা ভালো ছিল না, আর এমন মেঘলা ওয়েদার দেখলে মনটাও ভালো লাগে না। এই তো সকালে নাস্তার পাট শেষ করে এরপর আসলাম দুপুরে রান্নার জন্য। আমার রান্না প্রায় তখন কমপ্লিট, অল্প একটু ভিডিও টেনে নিলাম। আর ঈদের দিন আমরা কি খাবো এটা সিদ্ধান্ত করতে করতে কয়েক ঘন্টা চলে গিয়েছে। একবার ডিসাইডেড করেছি খিচুড়ি রান্না করব, পরে আবার ভাবলাম যে না, পোলাও, ডিমের কোরমা আর মাংস রান্না করি। ঈদের দিন মনটা তেমন একটা ভালো ছিল না যে আরো কিছু রান্না করব। আমাদের দুজনেরই মনটা ভীষণ খারাপ ছিল। বাসার সবাইকে অনেক বেশি মিস করেছি, তারপরে বলবো আলহামদুলিল্লাহ আমরা দুজন যে একসাথে ঈদ করতে পেরেছি এটার জন্য আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া। বিয়ের আগের ঈদ আর পরের ঈদের মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য। বিয়ের আগে ঈদের দিন সকালে গোসল করে রেডি হয়ে ঘুরতে বের হয়ে যেতাম, আর বিয়ের পরের ঈদ শুরু হয় রান্না বান্না দিয়ে। জীবনটা আমাদের কতভাবেই পরিবর্তন হয়, তাই না? তারপরও বলবো হাজবেন্ডের সাথে ঈদ করার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে, হয়তো ফ্যামিলির সাথে করলে আরো অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়া চেয়েছে আমাকে ঘুরতে নিয়ে যাবে, বাট আমি যাইনি। আমার কাছে কেন জানি একদমই ঘুরতে যেতে ইচ্ছে করেনি। তাছাড়া অনেকদিন পর আমরা দুজন একসাথে খাবার খাবো। আপনাদের ভাইয়ার জবের কারণে আমরা একসাথে খাবার খেতে পারি না, বেশিরভাগ টাইমই আমি একাই খাবার খাই। আর সে বলে আমরা একসাথে খাবার খাবো, তো আমি ভাবলাম যে তাহলে একটু ভিডিও করে রাখি আর সবার সাথে একটু খাবারের ভিডিও শেয়ার করব। অন্যদিকে শসা টমেটোর এই সালাডটা আমাদের এতটা পছন্দ, আমার তো মাংস না হলেও চলবে, বাট এই সালাদ ছাড়া চলবে না। আর আপনাদের ভাইয়া কেমন মন খারাপ করে আছে, তাই না? তার আজকে একটু বেশি মন খারাপ ছিল, আর সচরাচর সে তেমন একটা হাসে না, খুবই কম হাসে। অন্যদিকে আমি তার পুরোই বিপরীত, আমি সারাদিনই হাসি, আর এতটাই হাসি অনেক সময় তো কান্না করতে করতেও হেসে দেয়। আর সে কথাও খুব কম বলে, আর আমি তো শুধু কথা বলতেই থাকি, তার তুলনায় আমি কথা একটু বেশিই বলি। তাছাড়া ডিমের কোরমা, মাংস, পোলাও সবগুলো খাবারই অনেক বেশি মজা হয়েছে। আর পরিবার ছাড়া বিশেষ কোনো দিনে খাবার খেতেও ভালো লাগে না। সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। এবারের ঈদ আমরা দুজন একসাথে করেছি, সামনের বছর করতে পারবো কিনা তাও জানি না, কারণ আল্লাহ সবকিছু আগে থেকেই পরিকল্পনা করে রাখে। কার জীবনে কখন কি হবে আর আল্লাহর সিদ্ধান্তের উপরে কারো কোনো হাত নেই। তিনি যখন যা করেন সবকিছু সবার ভালোর জন্যই করেন, এটা আমি সবসময় বিশ্বাস করি আর সারা জীবন করব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।